ওকে আয় রাস্তা কাটছে কেনা আয় কি সুন্দর রাস্তা আমি কাটতে বেউলা কে বাড়াইল রে হাসন রাজা রে বেউলা কে বাড়াইল রে বেউলা পরিবারে পরের ছেলে কে দেখছে মাকে বলে সেই মা জরুরি নিষ্ঠুর বলে কে বুঝে শিশুর বেদনা আর আমারে মারিস নে মা আর আমারে তুই এত বড় ডেমো খারাপ ভাই তোরে আমি আমি হোটেল নিয়ে মোংলাই খাওয়াইছি চা খাওয়াইছি তুই যাও কায় তুই আমার লেদা ফোলার গায়ে দুষ্ক তোর কি অন্যায় করছে আমার ছেলে আয় আহম্মক আমার একটু পোলা এখন পর্যন্ত কথা বলি না তুই আর গায়ে দুষ্ক আয় পাই এলো ওই সামনে যদি আর এরকম কোনো কথা শুনি একটা লাগছিলাম কি খবর ভাইরা হ্যাঁ কি করেন আপনি কি করেন তুমি কেটা ওকে আমি আমার ছোট ভাইরা বর্মায় আছেন কেমন কিরা বর্মা আমি আমার ছোট ভাইরা কি হয়েছে আপনি কি অসুস্থ নাকি কি সমস্যা কোনো মাহাতে ভাই হয় অসুস্থ আমার বাইরে যাবো তা বাইরে যাও হইলে আপনি বাড়ি দেখবেন আপনার হ্যাঁ কামটা কি টয়লেট কি টয়লেট কোন টয়লেট হ্যাঁ এই নি বাবা নাই লইছি নি আমি আপনার এখানে কামটা কি আমি বুঝলাম না কিছু এখানে ধান পাকছে এই দেখতে আসি কই বাইলে খাই নাই না কি হরে কমে ধান পাকছে সব ধান দিয়ে সবুজ ও মাঝে মধ্যে আছে পাহা আছে খারাপ নাই তা লন দেখি যাবা কোন দিয়ে এই বেড়া ডাঙ্গা ঈদে যাবো এই ঈদে ঈদে এই যে জানি আড়ে ওটার কি কয় জাংলিতে যাবো লন জাংলি দিয়ে যাইতে পারবে না জাংলিতে কি হয়েছে আমি বইছি কি বই কি করছেন জাংলির প্রেম কাশি পড়ে গেছে পাও কাটতে দেবে আমি যাইতে পারবো না তাই এখন মানুষ হরে গন্ধে আপনি বাড়ি থাকবেন বাড়ি থেকে বাথরুম আছে মানে যা সমস্যা আপনি সমাধান দেবেন আর কই না কি লেগে আইছো কও আমার দ্বারা আইসিরা গুরুত্বপূর্ণ কথা আছে আমাকে যে হৌরে সে তো যে কোনো সময় মরে যেতে পারে হ্যাঁ পারে হ্যাঁ পারে অবশ্যই পারে তা হে মরার আগে হের জায়গা জমি আমরা যে বাঘে মানে আমাকে বউরা যে পাইবে এটা আমাকে বুঝেই রাখা লাগবে না আমাকে যে হুমন্দি আছে তো লোক সুবিধার নাই তো যে কোনো সময় মনে করেন যে ওই কোডে নিয়ে আমার হৌরে মিষ্টি খাওয়াইয়ে কিনে সেল সাপোর্ট দিয়ে জায়গাগুলো লই যায় ওকে হেলিকপ্টারটা উড়ে গেলে এত নিচ দিয়ে কুমের হেলিকপ্টার ওই যে এই মাত্র একটা হেলিকপ্টার গেলে না কুমে হেলিকপ্টার মানবো আমি তো কোনো শব্দই শুনলাম না হ্যাঁ হ্যালো মনে হয় ওই যে একটা গোয়ালি উড়ে গেছে এখন তিনি হেলিকপ্টারের নাম এবার আমার একটু নিচে বাবা দিয়ে আমার এত উপরে উঠে লিখে কেডা উপরে উঠেছে কি হয়েছে ভাইরা আপনি কি অসুস্থ নাকি একটু বেশি অসুস্থ বুঝতে পারছে পানি শূন্যতা অনেক কি কিছু খাইছেন টাইছে না উল্লে পড়লাম পেট খারাপ হয়েছে না বেড়া কিছু খাই না সিঙ্গারা খাইলাম কালকে আপনি সিঙ্গেরা খাইছেন আমার পেট খারাপ হয়েছে সব বুঝলাম সব ঠিক আছে আপনি বাড়ি থাকবেন আপনি কি লিখে হ্যাঁ নাইছেন যাই শোনেন যে কথা কইতেই সেই কথা কই আমি চিন্তা করছি কি তুই বাইরে মিললে ভালো একটা ভ্যান্টারের দ্বারা যাইয়া ভ্যান্টারকে নিয়ে বসিয়া জায়গা জমি মাপে কেমন আমাকে একটু বুঝ লওয়া যায় এটা করতে হবে নাহলে কিন্তু পরে পাবো না হাতছাড়া হয়ে যাবে আপনি কি করেন
ওরা তাইলে আমাকে লোকাল কাউন্টার আমাকে হাসারা হয়ে গেছে হলে আমাকে অনেক একটা 100 তলা বিল্ডিং উঠান লাগে না? কি লোকাল কাউন্টার আসতে রয়েছে কি 100 তলা বিল্ডিং কি কোন আমরা যাক তাহলে ওটা বাদ। তা কি আপনি কোন কি হ্যাঁ শোনেন আপনি কি বললো বল আপনি বুঝি না কিছু কথা কি আপনি যাই শোনেন তাহলে কি একটা ভালো ভেন্ডার কি খোঁজ করা লাগে না? হ্যাঁ খোঁজ করা লাগে না ভালো একটা ভেন্ডার? কই হ্যাঁ কথা কন না কামনে এখন কথা কম কি আমার তো বোমা বানাই থইছে তোমার আমি কই ভাই তুমি আমি একটু পাতা সাতা খাইছি তো তুমি যে কও আমার মাথার মধ্যে কিছু হান দে না তুমি বিয়ে লাইও। পাতা খাইছেন এটা আগে কইলি তো আপনি কি কোন 100 তলা বিল্ডিং উড়ান আপনি কাউন্টার আমি কই জায়গার কথা জায়গা আসার হয়ে যাবে আপনি কোন কাউন্টার আসার হয়ে যাবে কি আপনি বাসায় যান বাসায় রেস্ট করেন যান। টাকরা হুকে যায় বাসায় গেলে তোমার তোমার ভাবি হে আবার রাগ হইবে। এই লেবু শরবত খাই হইতে যান যান। তোমার তোমার বাড়ি ভাবি কই? কি ভাবি পাগল হয়েছেন না ইদর? হ্যাঁ তোমার কি হয় যাও খাটের উপরে একটা বালিশ নেই যাও বিছানার চাদর যখন গুছাই তুই কি রায় পোলাই মরছে ওই ওই খাতাটা গুছাইতো খাতাটা গুছাইতো পোলাই মরছে পানি দে আমার 1 গ্লাস পানি দে পানি খেয়ে আমার টাকরা উঠে যায় ও মা হ্যাঁ বালিশ টেন থো বালিশ টেন থো বালিশ থই দাও ওই আর লাগবে না আর ধরো না আমি পাইছি ব্যাস হয় হয় না নেই দি চেনছেন চেনেন না বলে। ওয়ালাইকুম আসসালাম। তা কিরম আছেন টাছেন? এই আসলা রাখছে ভালো। তা কাম কাজের চাপ কেমন? কাম কাজের মেলা চাপ রে ভাই, অফিসে বাইরে পেয়ে না তো। ও হেলথ তো বেমালা চাপ। তো এই মাসে দলিল টলিল হয়েছে কিরম? এই মাসে প্রায় একটা দলিল করছি। ও হেলথ তো বেমালা চাপ। যাই হোক আনমের লাগে একটা কথা কই চেয়েছিলাম, এখন বর্তমানে দলিলের খরচ টরচ কিরম? দলিলের খরচ তো এখন 9,000 করে নেই। লাইকে? হ্যাঁ লাখে। ও হ্যাঁ তো কম না। আচ্ছা আমি একটা কাম করতে চাই, এবার দলিলে খরচ নেয় কত? এবার দলিলের খরচ নেই, করাই দেওয়া যাবে না, সমস্যা নেই। হ্যাঁ তাহলে আমার একটা দলিল করা লাগে, এবার দলিল। আচ্ছা কেটা দেবে, কারা দেবে? দেবে ধরেন আমার বাপই দেবে আমারে, হ্যাঁ কোনো সমস্যা আছে? না ভাই পোলারে দেবে, হ্যাঁ তো সমস্যা নাই, যে কোনো সময় যাই করতে পারবেন দলিল। বিষয়টা আমি আনমের ভাঙ্গেই কই, কারণ আমি কোনো রিক্সে যাইছি না। আমার দুগ্গ বুইনেস, বুইনের বোনাই দুগ্গলে জম্মের চালাক, সে এখন থাকতে বললেই এই বাগড়া দেওয়া শুরু করছে। আমার আব্বাই হলে বুড়ো মানুষ, যে কোনো সময় একটা সুসংবাদ হন্তারেন। সুসংবাদ মানে কি? ওই মানে দুঃসংবাদ, হায়াত মৃত্যু আর কেউ রাতে নাই, কেউ তো আর মাথা বান্ধি দেয় নাই, যে কোনো সময় যাইতে রে। তাহলে আমি চাইতেছি আব্বাই বাঁচতে থাকাকালীন আমি রিক্সের কামরা জানো হারিয়ে রাখতে পারি। আব্বাই মরে গেলে আর যাও না, আমি ব্যান সেবে কেমন কাম করবো না, আমি বুন বোনাই সবসময় নাই রানবো। আমার দায়িত্বে কোনো সময় কইবে না যে আমি বাইগো বাড়ি যাই আমি আদর পাই না, আমি এই আল্লাহর দিকে চাই, আমি এই কামটা করতেছি। কাজটা না ভাই তো ঠিক না, এবার আমের বাহে যদি আমের দেয় তোর কিছু করার নাই, করে দেওয়া যাবে, সমস্যা নেই। শোনেন এই আমার একটা মনের কথা কইছেন, কারণ আমি যেটা চাইছিলাম আনমের দায়িত্বে আমি এইটা পাইছি। আনমের খরচাপাতি লাগে 2টা বাড়াই দেব। যাই হোক, তো এখন যাইবেন না দুপুরে খাই যাইবেন? না আমি চললে যে কাম আছে আমার। তো হ্যাঁ হ্যাঁ ভালো, কারণ জোহর গেছে বারে কইয়ে তরকারি গেছে বাসি হইয়া, বুঝছেন? খাইলে খাইতে পারেন সিঙ্গুর মেসার মূলের আনস না না ভাই মূলে আমার আবার সমস্যা আছে। হেইয়া তাহলে যান, আমি সময় মতো আনমের লাগে দেখা করবো অনেক। ঠিক আছে না ভাই, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। কি দেয় না দিকে আন এই সমস্ত জায়গায় পাতা গাছ লাগান যায়। হার হারেন হরেন বেড়া কথা একটা কম মন দিয়ে শুনবেন। হ্যাঁ আমনে ওখানে ঢুকিয়া হ্যাঁ। ফৌরের সামনে যাইয়া হ্যাঁ। কথা বেশি কইবেন না, কথা যা লাগে সব আমি কম। হ্যাঁ তুই আমার আগে কবি নি, হলে আমি একটু পাতা সাতা খাইয়েইতাম, হলে দেখতে আমার গায়ে বোমা মারলো আমার মুখ দিয়ে কথা বেরিয়েছে। ওরে ভাই আপনি এই পাতা খান দিয়ে কি তো সমস্যা? আমাকে হৌরে তো এটা টের পাইছে যে আপনি আবি যাবি কিছু একটা খান, হ্যাঁ। মানে আফায় কই দিয়েছে আপনারা হেটু কম পছন্দ করে, এটা আমি তথ্য পাইছি। দেখা গেছে আপনি একটা কথা কইবেন হিতে বিপরীত হয়ে যাবে, পরে কিন্তু আমার কামের কাম কিছু হইবে না। তুমি কথা কবা, কথা আমি কম কম। আর হলো তুমি যে পাতা সাতা খাওয়ার কথা কইলে, হ্যাঁ এটা খাই খাই এটা ঠিকই আছে, এটা আমি তো সবসময় খাই না, আমি হইতে আমি একদিন আগে সারানো দিছি। একদিন এক সারান দিলে আপনি খান, সেটা তো জানে একদিন এক সারান দিলে কাম হইবে। এটা খাইলে তো মনে করো খাইয়ে লইয়া আর মাইয়েরই তো মনে করো
আজ দিয়ে কথা কই, দুইটা গান শুনাই। বেড়া আজকে একটা ভুলই করছি, বুঝলো? কি ভুল করছেন? একটু হইলেও খাওয়া উচিত ছিল আজকে। তোর তাহলে মনে করো ইমোশন দেখতে পারতাম। আমি খাইলে আমার এত কান্দ নাই, আমি সারা রাত দিন 24 ঘন্টা কানতে আর মুখাই। আচ্ছা বরং এখন তো আপনি সুস্থ আছেন, এটা কথা জিগাই। আপনি ওই দিন ওই খাওয়া অবস্থায় যে কইলেন যে হেলিকপ্টার দেখেন, এটার ঘটনাটা কি কোন একটু মানে? না, ওটা খাওয়ার পর ওরম 2 সাইডে হেলিকপ্টার ঘোরাঘুরি হরে, তাই আমি তো খাইলে একটা হেলিকপ্টার দেখি মাঝে মধ্যে। তো তুমি যদি খাও না, তুমি তো এই লাইনে নাই, তুমি যদি এই লাইনের মানুষ হো, তাই তুমি দেখবা প্রথম মিনিমাম 100 হেলিকপ্টার দেখবা। মোর হেলিকপ্টার দেখে কাম নাই, হনে না আপনি হৌরের সামনে যাই বেশি কথা কইবেন না। হইয়া হয় একটু চুপ থাকবেন, যা কল লাগে আমি কম। আচ্ছা তুমি কই, আমি হয় লিডর মনে হেলি হইবে না। আচ্ছা লোক আল্লাহ 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 মুশকরা কোয়ানে বান্দা এরহিম যাও কই বাড়ি যাম একটু ক্ষেতের দিকে যাম। মই বাংশ কোয়ানে মোষ বানছি ওই পুবের চড়ানে। আর নামে আমি সরাই না হালা আর এই বিলের দিকে নামছো, ধান টান পাকছে কিনা, কোনো আনে বন্টন স্কিন উন্ডুরি কাটে কিনা খেয়াল রাখো। খেয়াল তো সবই রাই, ধান আদা পাহা দেছে, কি খেয়াল রাখবো আব্বা, আমার মনটাই ভাল লাগে না। তা তোমার মনের আবার কেডা কি করছে? না কইছিলাম কি আব্বা, মানুষ আসুক এখানে ঠাস ঠাস মরিয়ে যায়, কেডা কোন সময় মরিয়ে যায় কত যায় না, আমিও তো আসুক মরিয়ে যাইতে পারেন। এই নিজে অর্থ সম্পদের মধ্যে যদি বাঘে যুগি বাড়ে, তাহলে কি মন ভাল লাগে আব্বা? আমি কন দিই কির বাকি যুগি কমবে কেডা ভাগ করে কি, আমি তো বুঝলাম না বিষয়টা। কে বাঘে যুগি আছে না? আনমে তো দেন নাই, মুই তো দেই আছি। শোনেন মুই বড় পোলা, মোর যে দুর্গ বোন, তাই এই জায়গা জমি আনমের যে হাত দিয়েছে আল্লাহ, এত মনে করেন বেশি এমনি মুই পাই। তাই মুই চাইছিলাম কি আব্বা, আনমে বাইসে থাকতে যদি মোরে একটা কুল কিনার করে দিয়ে যাইতে পারেন, হ্যালে মুই আনমে মরিয়ে গেলেও কয়বার ভাই শান্তি পাইবেন, মুইও কইতে পারবো মানুষের মোর আব্বাই মরে দিয়ে গেছে। এবার তাই মুই কি মরি গেছি না মুই বেড়াম হয়েছে, মুই বিছনায় পড়ে গেছি, তো জাগা জমি ভাগ করার কথা কইছো। জাগা জমি ভাগ করার কথা কইলে মাইয়েরা যাবা আপনি মরিয়ে গেলে না ভাই মোর দেয় না না দেয়, একটা কাউট থাকতে পারে সেখানে। হে কথা যদি তুই ইয়ে কও, হ্যালে আমি কি বুঝলাম ক? হ্যাঁ আনমে যে এই যে কন আমার যে বোনাই দুইটা, অগো আমি জমের ডরাই, আনমে যদি মরিয়ে যায় না চুপ ওরা মোরে থইবে না, মোর কপালে হলে করল্লা বাজা আছে। আমার আগে আপনিও মরতারেন, হলে আপনি চিনতেন না। হ্যাঁ মরতে পারি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আব্বা আনমে থাকতে মোরে একটু ব্যবস্থা করে দিয়ে যান আব্বা, মুই আনমের বড় পোলা না। এক চুপ থাও, এক চুপ থাও, কথা কিন্তু বেশি কও। এত কথা কও কি লেগা? আমার কি পোলা কি হাত গো না সাত গো? দুগ্গ মাই এক পোলা। আমি মরিয়ে গেলে তো জায়গা জমি অর্ধেকেরও বেশি তুমি পাবা, আর দুগ্গ বইনার আর কতটাই পাইবে। হেলে এত বাঘ বাটোয়ার এত কথাবার্তা কও কি লেগিয়া না? আমার মনে করছে আমি খুব বুড়ো হয়ে গেছি, আমার বয়স হচ্ছে, কিন্তু আমি মনের দিক দিয়ে এখন জুয়ান। না হ্যাঁ আমি জানি আনমে যে জুয়ান, হ্যারপর আব্বা আনমে যদি একটা ব্যবস্থা করে না দিয়ে যান, আমি জবাব দেবো কি পাড়াপড়শি বেটে? আমি কি কমু যে এখনই কয় তো তোর ভাই তোরে কি দেছো? আমি কই কিছু আন্তর দে না, আব্বাই দেবে, আব্বাই ভালো। হ্যাঁ যদি কেউ জিগায় তোর ভাই তোরে কি দেছে, হ্যাঁ আমি জবাব দিব না, আমার দ্বারা লইবি। কথা কম ক, যান মই যে চড়াই হেলা যা। আব্বা আমার একটা ব্যবস্থা করে দেন, আনমে দ্বারা এককাল অনুরোধ করি। তারপরে এই যে যা সম্পদের নেশা ঢুকে গেছে মনের মধ্যে না? 2 দিন পর কেন আমারে মারিয়ালেন এটা বুদ্ধি লাও তোমরা? আমি বুঝি না এগুলো বোঝা কিছু। আমার পোলা চেরম আলে না, কিরা এই মাথায় বুদ্ধি শুদ্ধি দিলেন বুঝলাম না কিছু। গুড়াগাড়ের মধ্যে সম্পদের নেশা ঢুকে গেছে, ছাগলগুলো গেলে কই? হাস 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 দেখো ওই বেরে আসে আইয়ে প্রত্যেক দিন। কেডা? আপা কেমন আছেন? থাক থাক, লাগবে না লাগবে না। কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মাইয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। না আমার নাতিরে হারা দিন আমার কথা কয়, নানাদার যেমন সময় পাইনি আর কি। আমার নাতি লইয়ে বানাও গো। মোর কথা জিগেলেন না? তা তুই আসো কেমন? পাতা সাতা খাও, গাছা মাজা ডলে আনো। না সারান দিচ্ছি না, কি কন? অত মুই খাইতাম না, শয়তানের তালে ভরে 2-1 দিন হ্যাঁ শেষ এখন। ওই যে চুপ থাক, ভালো চিনি তোরে আমি। কে আমার ঠোঁটের দিক চাই দেখেন না, কি সুন্দর মেজেস্ট কালার ধরছে, বুঝলেন? রংধনু টানাইছে। যে ঠোঁট তোর আবার রং দনু, দেখলে মনে হয় পাট্টু চোখে ধরছে। দীর্ঘকাল ধরিয়া অত্যাচার করছি না ঠোঁটের উপরে, ঠিক হয়ে যাবেন আস্তে আস্তে, হারপিক দিয়ে ধরলে। তেন কি খবর টবর লই এসে সরমে কাউ দি জামাই? না বা তেমন কিছু না, ওই আমরা ভাবছিলাম কি আপনার হজে ভাড়াও। হয় আপনি যাইবেন, হজে যাইবেন? হজে যাইবেন এবং আপনার টেনশনের কোনো কারণ নাই, আমার পাসপোর্টে শুরু করি যত খরচ আছে সব আমি দেবো। তুমি দেবা কা? আমি দিব টাকা?
তুমি আব্বার সব সব তুমি আল্লাহ লই যাবা, আমি কি সবের অংশীদের হমু না আব্বা? আপনার খরচ সব আমি দেবো। যাই হোক, খালি আমরা দুজনে মিলেই দিব আব্বা, কোনো সমস্যা নেই। আরে থামো মেয়া, আমি অজাম এদিকে ধান ফান ওঠার সময় হয়ে গেছে, মহিষা বানবে কেডা, পানি খাওয়াই কেডা, সব খেয়াল রাখা লাগে না আমার। হ্যাঁ, ভাই আছে না, ভাই করবে না, সমস্যা কি? হ্যাঁ ভাই, আমি নিজে আছি না, আমি করবো, আপনি এত টেনশন করেন কা? তুমি তোমার নিজের সংসর্গ দাও গুছাই রাখতে নি, সেই জন্য যাইবা আমার হাক পাতা ওই তেল মশলা কিনে দিয়ে লাগে না, সেইটু গুছাই রাখতে লাগলে আমার উপকার তোমার করা লাগে না ভাই, হ্যাঁ টেনশন নাই, এখন ভালো হয়ে গেছি না, এখন আর সংসার চলে, এখন তেলের না। আর আপনাকে মাইয়ে হে এখন আগের না মোবাইলেও কথা কয় না, আর কোনো ডাক্তার দেখাই তো পড়তে যায় না। কথা কম খাও, আমার মাইয়ের দোষ দিও না, ভাও কথা কম খাওয়া, নিজে ভালো তেলই ভালো। ও ভালো খারাপ আমি। এখন ওই বিষয়টা হচ্ছে কি আব্বা, আমরা যত যাই কোন আমার কিন্তু হজে যাইতেই হইবে, কারণ আমার বয়স হয়ে গেছে, আমার লাগে ফরজ হয়ে গেছে হজ। যে জামু হেরা সমস্যা না, আমি তো পথ ঘাট চিন না ভালো। আরে আব্বা, আপনার ফোদ গার্ড চেনা লাগবে, কারণ আমাকে লোক আছে না, আমাকে আলিপুরের তুহিন ভাই, হে তো সৌদি আরব থাকে, হ্যাঁ রে কই দেবো, আপনি একদিনের মধ্যে আমার ফাটাই দেবো হজ করে। একদিনও লাগবে না, 1 ঘন্টাই আপনার সবই করে দিয়ে দেখা গেছে, আপনি পরে আবার বিমান ট্রাই করবেন। হ্যাঁ, 1 ঘন্টা হস করে ওই পরে যাই যায় না, করবে না, একটা ব্যবস্থা করবে না, যেহেতু নিজস্ব লোক হালাইতে পারবে না। ওই ধরেন একদিন আর 1 মাসে একই কথা। হয়, হ্যাঁ, যদি অল্পের মধ্যে করা যায় তো ভালোই। আমার তো দিকে মহিষ গরু আছে না, বোঝো না, লেডি চলে, মানুষজন দেখি কাম হয়, পোলাপ হে নডে নডে করে। ওই হ্যাঁ, আপনি যাই কোন, আপনার যাওয়া লাগবে, এই আপত্তি লই আমরা আইছি। আইছি। আর আব্বা, আপনার কিন্তু আপনার মাইয়ে কিন্তু আপনার উপরে কাল বেমালা রাগ কি লেগে জানেন, কয় আব্বা ঠিক মতো ভাত পানি খায় নাইছে, কিনা জানি ফোন দিয়ে কইছে আপনার ওষুধ বড়ি খাইয়ে আপনার মাজা কোমর সব কিছু সোজা রাখা লাগবে। আর একটা ভালো কথা আব্বা, আপনি যদি মরিয়ে যান, আপনার কবরটা আমি কিন্তু দোতলা করমুই, কারণ দোতলা করি ওই না, আমি ওই মাঝারি মানুষটা আইনে ডলাডলি হইন ভাই, কি না কই হইন ভাইয়া, আমি আবার একটা দোতলা একটা মাজার করবো আপনার কবরটারে। এরপর বুলডোজার আইয়া আমার কয়বটার ভাঙ্গুক না, পাইছো কি ফাও কথাবার্তা, ওই সময় গাঁজাখুরি কথাবার্তা আমার সামনে কবা না। আব্বা, আপনি অন্যভাবে নেবেন না, ওই বড় ভাইয়ের আমরা বেশি পছন্দ করে, তো লেগে প্রস্তাবটা দেশে আর কি। হ্যাঁ, কদ্দুর পছন্দ করে আমি জানি, চুপ থাও, তুমি আর সুপারিশই করবা না কোনো। হ্যাঁ আব্বা, আপনি যাই যে ভুল বোঝেন আমারে, কিন্তু আপনি মরলে আমি জোলার খান দেখানবো জানেন। কেরা যে কদ্দুর কানবে আমার জানাস, বিশ্বাস হয় না? তা আপনি একটু মরিয়ে দেন আমি কেমন কান্দা কান্দি। আর তুমি তো চাও এই যে আমি মরি, মরার পরে তোমরা সব লুটে বুটে খাবা। না 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 না, দূর আমাকে পরের ধান খাওয়ার লাগে অতই নেই আমাকে জানেন। হ্যাঁ, আমাকে কি কালে জায়গা জমি কম আছে কোন, আপনাকে সম্পত্তি লই আমার কোনো ধরনের লোভই নাই, বিন্দুবার তো লোভ নাই। আবার মানে বিষয়টা হচ্ছে কি, আমরা চাইলাম কি, যেহেতু আম্মায় নাই, মরে গেছে। তোমার কথাটা আমি কই, কথাটা তো আমি উঠেছি। কোন আপনি কোন। যাই হোক আব্বা, আমরা কিন্তু আপনার দুর্গ জামাই সবসময় আপনার ভালো চাই, আর আপনার আমরা মনে করি বন্ধু বান্ধব দোস্ত সমবয়সী, এইরকম হিসেব করি, মানে কথাটা আমি কই আর কি। এই বিষয়টা হইলে কি আব্বা, যেহেতু আম্মাই নাই দুনিয়া, এখন ধরেন এই ঘরে আপনার মাতারি আমরা আনিয়ে দিতে চাই। ক্যাব এটা দিতে চাই হইলে এই কারণে যে বর্মিয়ার যে বউ আছে ঘরে, এখন হে তো আপনার তাইতলাফি ওইরকম এখনই বলে হরে না, এই এখন যদি না হরে তাই ভবিষ্যৎ আবার শুনলে আবার দেখা গেছে আপনার বাদ বন্ধ হয়ে যাবেন। সেই লইয়া আপনার মাইয়াই আমার অনেক কথা কইছে, এবং কি ওর মাইয়াই ওর বউ আর কি এরা নিয়ে কথাবার্তা কইছে আমার লাগে যে ভাইয়া এরম বিষয়টাই, আমরা কি রাজি বিষয়টাই? না না, খারাপ দেয় এ বয়সে এগুলো। চুপ থাও তোমরা। ভালোই তো বললাম আব্বা, মানে আমরা কষ্ট হইবে না, করি দেন না, ফির করি দেন, ভালো না লাগলে তালাক কাছি দেওয়ার তো অপশন আছে না। খারাপ দেয় না মানে মন্দ করি না, আর কিছু মন্দ করবে, আমরা আবার হেলমাতারির কম, আমার হলে যদি সবকিছু ঠিকঠাক থাকে হ্যাঁ রাখবে না, তোমার তালাক দেবে সব, আমরা কোল ভাঙি চুরিল মন। আচ্ছা এখন চুপ থাও, আমি আমার বোঝা লাগবে, আমি বুঝলি আগে। অবশ্যই ঘুরে করার কোনো কেসাই নাই, আমরা সেরকম বাচ্চা গেছি জানবো। এটা আমি পরে, তোমরা এখন বেশি উল্টাই কথা কও মেয়া, চুপ থাও, ঘরে লও, ভাত টাত খাই যাবা। যদি মরে কেউ কইতে বুঝছেন কি হ্যাঁ, না না, তাহলে আমরা কি আর থাকবো, হ্যাঁ আমরা কি আর থাকবো, আজকে ঢুকবো না বাড়ি। ভাত খাই যাবা? না ভাত খাই যাবো, কি মাথা খারাপ, ভাত খাই যাবো, হোর বাড়ি আইছি। আপনার এখন এটা ধরান লাগে কোন দিয়ে, আপনি কইলেন যে খাইবেন না, এখন আবার একটু একটু হালকা একটু মাথার একটু বাড়ি দেওয়া লাগে, বোঝো না। আর যাইয়া আউলি মুলি পড়ো না সবার সামনে বইয়ে, মানে যে যাইবেন লাস্ট। আউলানে নেওয়ার কিছু নাই, কারণ কি কই দেরো। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? মুতের গন্ধ হয় কমি দেয়, কমবে মুতের গন্ধ, মানে গরু ছাগল করছিনি। তাই তোমরা আইছো কোন সময়? আমরা তো আইসি এই 11:30টার দিক মনে, না তা হরো কি আনে তোমরা? কিছু করিনি, এমনি আইসি বাতাস খাইতে। ও তাই
তোমার অবস্থা কি? তুমি তো কোনো কথাবার্তা কও না। অকি হ্যাঁ? কথাবার্তা কও না কা? হেলিকপ্টারটা গেল না? আবার হেলিকপ্টার গোয়ালিয়া গোয়ালিয়া এটা 6 সিটের হেলিকপ্টার আবার গোয়ালিয়া গোয়ালিয়া ভাইয়া গোয়ালিয়া এবারে কি হাতালি পাতালি কথা কও? কমে হেলিকপ্টার, কিসের হেলিকপ্টার? গোয়ালিয়া হেলিকপ্টার না কমে গোয়ালে কমে আর হেলিকপ্টার কমে? টাক 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 বরং এবারে ওরে থামা, ওরে থামা। ও আমার বইনের জীবনটা ধ্বংস করছে, এই পাতা চাতা চারটা। আপনি মনে কিছু করি না, একটু মাথার টেনশন তো বড় ভাইরা এর লিগে একটু আউলই গেছে আর কি। আও কা এবারে তোকে কাম ডাকি, তুই আইসাইস ওর লিয়েস ক। ভাবি আজ কইছে হ্যাঁ ভাবি কিস কা? হে হারা দিন কান্দে, হে দেখতেছে আমাকে হের লিগে আজ কইছে যে আমার একটু আন। ও আমারে দেখতে চায় না, দেখতে চায় তোমাগো? হ্যাঁ আপনি পুরনো হয়ে গেছেন না। হন, যদি আইসো ওরে থামা, ওরে থামা। ওরে কিন্তু আমি মহিমারিতে হালাই দেবো। ফাজিল জানি কমনের, অসভ্য। আপনি এর সামনে আপনি হেলিকপ্টারটা আবার উড়ে গেলেন কি লিগে? আমার মানার চিনে যে হেলিকপ্টার আপনি যেহেন মন সেহেন উড়াইবেন না আপনি। পাগলামি শুরু হচ্ছে। আব্বা এদিকান, এদিকান। শোনেন, আমি যদি এখন কিছু কই এনে কইবি আনে, আপনি কইবেন আনে এই বুন বুন আর বিরোধিতা করি। যাই দেন আনমের বড় জামাই হাক পাতা খাইয়া পুরো ধান মানে দাই হেলাইছে। কি দাম দাইছি কি কয় বেটা বুঝই কদি? আনমের বড় জামাই পাতা সাতা খাইয়া হে ধান খাতের মধ্যে হেলিকপ্টার চালায়। হে আধা কাজা ধান আধ গানের মতো হয়ে হেলাইছে। হেলিকপ্টার পাকায় পাইছা ধান হিজে গেছে সব। এবারে তুই কি কয়? আমি তোর তো কোনো কথা বার্তাই বুঝি না। কি হইছে খুললে কদি আমার লাগে? কইলে তো বিশ্বাস করবেন না। হনেন যাই দিয়ে ওই ধান খাতের মধ্যে বইয়া হে তামাকের বিড়ি টানে। ওরম ধোয়া মনে হয় যে ঈদের পুইনে কোনো বাইরে না, এত জোরে ধোয়া বাইরে। এমনকি ধান নষ্ট হচ্ছে বেশি। ধান নষ্ট হরে নাই, যদি হরিয়ে বয় মগো তো হরে হরে, যদি পরের তো হরে এতে আপনার জরিপানা দেওয়া লাগবে না। এই হালার ফালায় বেন্নেল আইসি পরি মেজাজটা খারাপ হয়েছে আমার দেখিয়া। ছোট জামাই যদি লগে না থাকতে ওরে আমি লগে লগে বাড়ি ফেরাই দিতাম। যখন গ্যাস কই কই ওরা কই ওই তালতলা আছে, দোনোটাই একরকম। আমি কেউরই বিশ্বাস করি না। ওটার লগে লগে থাকতে ওটাও নষ্ট হয়ে যাইবে। করি বলো বলো। আনমের কইলজার জামাই ও আনমে বলান, আমি বলাইতে পারবো না। ওই দেখছেন ওই হেলিকপ্টার চালাই বরং জামাই তুমি বেন্নেল আইছো কইছি খাই লই যাবান হের মানে এই না যে মানুষ যে কই তোমার এনে রাখছি আমি। না হ্যাঁ বাইরের বলে মাথা একটু ব্যথা করে। কি বেথর হে আমার সেই ভালো কেউ জান না। অসভ্য জানি কমনের বেদব সাদব কোনোদিন ভালো হতে পারবে না। জুতা খুললে পিড়াই কত কুনানে। আরে না আপনি আর কি জানি হইছে। এই আউকা এমবে তোকে মরতে আইত কই কামে। আপনি সবারই কাছেই কথা বলতে এই আউকা মানে তুইও ভালো না। আরে না তুই ছোট মার কিছু করবি না। কাছেই কথা বলতে বানা করবেন কি? থামো চুপ থাও। হাজিনি মু কইছি আর আর তুই আসো কা? এটা হেলিকপ্টারে আপনি লইয়া লাইট আমার দিদি লাইট দিদি। ও মা বাইরে বাইরে আজি বলে ও শালা শালা বাইরে 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 দিন মাইশের বাচ্চারা জামাইয়ের কপালে পাইন মেরি। জামাই লাগবে না আমার, ইজ্জত থাই না যে জামাই দিয়ে সেই জামাইয়ের কপাল মারি পিছে। এই ছোট জামাইটা নষ্ট হয়েছে বড়টার লিখ। হেলিকপ্টার ছাড়বেন, হেলিকপ্টার ছাড়বেন, হেলিকপ্টারে হেলিকপ্টার ছাড়বেন। হ্যাঁ তো হেলিকপ্টার আসবো, তো হেলিকপ্টার আসবো। খারা খারা এখন লেহাটা সব কমপ্লিট হয়েছে না? হ্যাঁ সব লেহারা হয়েছে। এখন আমরা আবার সাইনটিন লই আমরা সাব রেজিস্ট্রার অফিসে গেলি হইবে। যাক শোনেন, আব্বার লাগে বেশি কথা আনমের কওয়া লাগবে না। যা কর আমি কমু। আর আব্বার এমনি প্রেশার, এর লাগে বেশি কথা কইলে হ্যাঁ আবার অসুস্থ হয়ে পড়ে। বলছেন আবার মনে কিছু করেন না। তা আমি আব্বার বলাই, আব্বা আব্বা এদিকে আনে সারে বই রয়েছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আছেন ভালো? হ্যাঁ ভালো আছেন আপনি? বন বন বন। বান। কি অবস্থা? আপনি কি ডাক্তার? না আব্বা ব্যান্ডার। ব্যান্ডার কেমন? কি খবর কন্দি একটু বুঝেই কন্দি। হ্যাঁ মুরব্বী, ওই যে আপনার ছেলেরে ওই যে হেবা দলিল দেবেন না, ওর জন্য সাইন নেওয়ার জন্য আসছি। আর আমাদের সাথে এরপর আপনি ওই সাব রেজিস্ট্রার অফিসে যাইয়া ওই সাব রেজিস্ট্রার অফিসে যা জিজ্ঞেস করবে ওই বলবেন। তাই আমার পোলারে যে আমি দলিল দিব কথা আপনার কইস কেলা? আপনার পোলায় কইছে? কি তুই এই কথা কইস?
হ্যাঁ বেটা তুই এই কথা কইছো? আব্বা আমার পাও ধরছি আব্বা। আব্বা ওকে আব্বা অনেক একটা কথা কই, আনমে মরে যাওয়ার পর যদি আনমের ওই জামাইরা অংশীদার হয়, দেখেন না আনমের জামাই নেশা খায়, কয় বড় বই আনমে ফেরেস্তাকে পিটারে বাঁচবেন না আব্বা। আনমের পাও ধরছি আব্বা। তুই স্যার স্যার অত কই দলিল দাও দি কোন সই করা লাগবে? হ্যাঁ বেটা কোন সই করা লাগবে দেই এই যে। ওরে বাবা বাবা ওরে বাবা ওরে বাবা এ দলিল নিবি কোন? এ শালার পশলার খারা দলিল দে দলিল দে। ও ভাই, ও ভাই একটু খারাপ কথা হলেন। আরে ভাই হলেন আমার কথাটা, এটা কোনো কাম হইলে আপনারা রাগ হইয়েন না।